নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। আদিবাসী গৃহবধূকে গণধর্ষণের পর খুনের অভিযোগে তোলপাড় দেওয়ানদিঘি। 24 ঘন্টায় গ্রেপ্তার 2, তদন্তে ফরেনসিক দল। পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানার অন্তর্গত পালিতপুর ক্যানেলপাড় এলাকায় এক আদিবাসী গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার পরিবারের অভিযোগ, তাকে গণধর্ষণের পর নৃশংসভাবে খুন করা হয়েছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নেমে পুলিশ 24 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বুধবার ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে 5 সদস্যের ফরেনসিক দল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার পালিতপুর ক্যানেল সংলগ্ন একটি মাঠ থেকে 28 বছর বয়সী আদিবাসী গৃহবধূ রানী হেমব্রমের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। যদিও তার শ্বশুরবাড়ির দিঘির পাড়ে তিনি দীর্ঘদিন ধরে বাপের বাড়ি পালিতপুরে পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। পরিবারের দাবি, মঙ্গলবার বিকেলে স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন রানী হেমব্রম। পরে তার স্বামী বাড়ি ফিরে জানতে পারেন স্ত্রী তার খোঁজে বেরিয়েছিলেন। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পালিতপুর ক্যানেল সংলগ্ন মাঠে তার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে দেওয়ানদিঘি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, রানী হেমব্রমকে প্রথমে গণধর্ষণ করা হয় এবং পরে খুন করে দেহ ফেলে দেওয়া হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন পরিবারের সদস্যরা এবং স্থানীয় বাসিন্দারা। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের 24 ঘন্টার মধ্যেই 2 অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম শেখ আজিজুল ও শেখ ভদাই। পুলিশ জানিয়েছে, শেখ আজিজুলকে দেওয়ানদিঘি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অপর অভিযুক্ত শেখ ভদাইকে বীরভূমের নানুর এলাকা থেকে আটক করে পরে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ, খুন এবং তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার তাদের বর্ধমান জেলা আদালতে তোলা হয়। ঘটনার প্রকৃত কারণ, অপরাধ সংগঠনের পরিস্থিতি এবং অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এদিকে তদন্তে বৈজ্ঞানিক প্রমাণ সংগ্রহে বুধবার ঘটনাস্থলে পৌঁছে 5 সদস্যের ফরেনসিক দল। বিভিন্ন নমুনা সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। ফরেনসিক রিপোর্ট, ময়নাতদন্তের রিপোর্ট এবং অন্যান্য বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তদন্তকে এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। পুলিশের দাবি, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কি যে মাটি ফাটি এসব কি কালেকশন হচ্ছে।
কি দেখলেন? আমি এটা দেখলাম এখানে, আমার বাড়ি এখানে, আমি এখানে এসে দেখলাম এখানে অনেক পুলিশ অফিসার এসেছেন, ফরেনসিক স্যার এসেছেন, এসে ওনারা তদন্ত করছেন এখানে, এখন ইতিমধ্যে করছেন, ওরা এখানেই আছে, পাশেই আছে, পেছনে আছে আমার। দেখা যাক ফরেনসিক তদন্তে কি রিপোর্ট পাওয়া যাচ্ছে। আমরা আশা রাখছি যে ন্যায্য বিচারটা যেন ফরেনসিক থেকে আমরা পাই, রিপোর্ট থেকে পাই। হ্যাঁ, এরপর আপনাদের কি মনে হচ্ছে কারো সন্দেহ ছিল? সন্দেহ ছিল বলতে, দেখুন সন্দেহ তো হওয়ার মতন কথা ছিল না, তবু জিনিসটা কিভাবে যে ওরা ঘটালো সেটাই এখন চিন্তা নিয়ে ভাবা, কেন যে করলো, কিভাবে করলো। ফরেনসিক টিম এসেছে, ওনারা তদন্ত করছে, এরপর যদি সঠিক বিচার তো অবশ্যই পাবেন। অবশ্যই আশা রাখছি, অবশ্যই পাবো। আপনার নাম? আমার নাম রাজকুমার মল্লরাজ, আপনি এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। এই জায়গাতে? হ্যাঁ, এই জায়গায় পাওয়া গেছিল না কেন? এই জায়গাতে পাওয়া, এই জায়গা থেকে পাওয়া গেছে। আসা হয়েছিল? আজকে আমরা এসেছিলাম এই দিঘির পাড়ে, আমাদের আদিবাসী যে পাট আছে নবার দিঘির পাড়ে। যে কি কি করতেছে? এখানে দেখুন ঘটনা কালকে ঘটেছে, তা আমরা অনেক দেরিতে খবরটা পেয়েছি। দেখুন আমরা অনেক দেরিতে পেয়েছি, কালকে আসতাম আমরা, কিন্তু কালকে আসতে পারিনি। কিন্তু আজকে যখন আমরা শুনলাম যে এরকম একটা বিষয় হয়েছে, একটা আমাদের আদিবাসী গৃহবধূকে নির্যাতন করে, ধর্ষণ করে ওনাকে খুন করা হয়েছে, তার আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে খবরটা পেলাম বা জনতার মাধ্যমে, তা ওখানে দেখলাম যে সব হসপিটালে পোস্টমর্টম হয়েছে। তো ওই সমস্ত ডিটেলস জানার জন্য আমরা আজকে বাড়িতে এসেছিলাম। ওই যে মহিলাটা আছে, মহিলাটার যে ভাই আছে, দুটো ভাই আছে, ওনাদের সঙ্গে ওনার স্বামীর সঙ্গে আলোচনা করলাম। ওনারা আমাদেরকে লিখিত দিয়েছেন। আমরা ভারত জাকাত মঞ্জি পারগানা মহল সাঁওতালি আদিবাসী সংগঠনের যে ব্যবস্থা আছে, ওখান থেকে আমরা বর্ধমান ওয়ান মুলুক সে ব্লকের পক্ষ থেকে আমরা এটা দাবি করব যে যারা দোষী আছে তারা যেন খুব শীঘ্রই গ্রেপ্তার হয়। কতটা কি হয়েছে আমরা বলতে পারছি না, তবে স্যারের সঙ্গে কথা হয়েছে নাকি ধরা হয়েছে জানি না, কতটা কি হয়েছে আমরা আজকে স্যারের সঙ্গে যাচ্ছি। এই সমস্ত জানার জন্য আমরা এখানে এসেছি। থানায় কমপ্লেন হয়েছে, কালকে ফ্যামিলির তরফ থেকে একটা লিখিত আবেদন করা হয়েছে। আজকে আমরা থানায় যাবো। এখন এখনো পর্যন্ত 24 ঘন্টা হয়ে গেল, কেউ এখনো অ্যারেস্ট হয়নি, কি বলবেন? অ্যারেস্ট হয়নি, এখন থানার কি করছে সেটা এখন বলতে পারি না, তবে প্রশাসনের দুর্বলতার জন্য এই জিনিসটা হচ্ছে কিন্তু, যে এখনো একজনের পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেন। আমরা এই খবরটা জানার জন্য আমরা থানাতে যাব, ওসি সাহেবকে জানবো যে কেন এই মুহূর্তে এখনো গ্রেপ্তার হলো না কেন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে কালীচরণ সরেন, বর্ধমান ওয়ান মুলুক সে ব্লক পক্ষ থেকে ব্লকের আমি প্রেসিডেন্ট, আমি পারগানা বাবা। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।